নতুন কোচ, নতুন পরিকল্পনা, কিন্তু বদলায়নি সেই পুরনো সমস্যা। 2 গোল এগিয়ে থেকেও হাতছাড়া হলো জয়ের সুযোগ। আসলে রিয়াল মাদ্রিদের সমস্যা কোথায়? প্রি-সিজনের ফ্রেন্ডলি ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে 2-2 গোলের ড্র যেন জোসে মরিনিওকে মৌসুম শুরুর আগেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। বিশ্বকাপের পর ছুটিতে থাকায় এমবাপে, ভিনিসিয়াস ও বেলিংহ্যামকে ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কোরা। তবু আলেকজান্ডার আর্নল্ড, ভালভার্দে ও গুলেরদের নিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে স্প্যানিশ জায়ান্টরা। লাগাতার অ্যাটাকিং ফুটবলের সুফলও মাদ্রিদ শিবিরে আসে দ্রুত। ম্যাচের 12 মিনিটে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনরিকের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় রিয়াল। এর 12 মিনিট পর আসে আরেক ঘূর্ণি। কাস্তিয়ার তরুণ আলেক্সিস সিরিয়ার দুর্দান্ত শটে লস ব্লাঙ্কোদের ব্যবধান দাঁড়ায় 2-0-তে। তখন মনে হচ্ছিল সহজ জয় যেন অপেক্ষা করছে মরিনিওর দলের জন্য। কিন্তু এরপরেই যেন ফিরে আসে গেল মৌসুমের দুঃস্বপ্ন। রক্ষণভাগের সমন্বয়হীনতা, ভুল পজিশনিং আর মনোযোগের ঘাটতিকে কাজে লাগিয়ে বিরতির আগে ও পরে 2টি গোল শোধ করে নেয় ফিওরেন্তিনা। মোমেন্টাম ধরে রাখতে না পারায় দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার হারায় 15 বারের ইউসিএল চ্যাম্পিয়নরা। সবচেয়ে বড় উদ্বেগ রয়ে গেছে রক্ষণভাগে। তরুণ মারিও রিভাসের ভুলে হজম করতে হয়েছে 2টি গোল। ফলে বিষয়টি এবার মোটামুটি স্পষ্ট। নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে নামার আগে রিয়ালের সবচেয়ে বড় কাজ করতে হবে রক্ষণকে শক্তিশালী করা। আর সেই সমাধান খুঁজতেই হয়তো খুব শিগগিরই দলবদলের বাজারে ডিফেন্ডারদের সন্ধানে নামবে জোসে মরিনিও। তবে ড্রয়ের আড়ালেও ছিল কিছু ইতিবাচক দিক। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আবারও দেখিয়েছেন কেন তাকে দলে ভিড়িয়েছে রিয়াল। অসাধারণ লং পাস, প্লেইং কন্ট্রোল ও অ্যাটাকিং বিল্ড আপে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে গোলের পাশাপাশি অক্লান্ত পরিশ্রম আর আগ্রাসী প্রেসিং দিয়ে কোচের আস্থা আরও বাড়িয়েছেন এনরিক। ট্রেন্ট ও এনরিক যেমন আশার বার্তা দিয়েছেন, তেমনি রক্ষণভাগ আবারও বাড়িয়েছে দুশ্চিন্তা। মৌসুম শুরুর আগে তাই জোসে মরিনিওর সবচেয়ে বড় পরীক্ষা রিয়ালের পুরনো রোগের ঔষধ খুঁজে বের করা। সৈয়দ রেজান রহমান, ৭১।